এই পর্যায়ে এমপি পদে প্রার্থী আমাদের হালুয়াঘাট ধোবরা স্বপ্ন দ্রষ্টা নতুন শিল্পক্ষেত্র প্রিয় বড় ভাই ভাইয়ের সবাই ইনশাআল্লাহ সামনে কারা পিছিয়ে কারা কাহিনী কারা আমি কারা। আপনারা সকলে অবগত আছেন বর্তমানে আমাদের এই হালুয়াঘাটের যে অবস্থা, রাজনৈতিক যে অবস্থা, সাধারণ মানুষের আমরা তো রাস্তা আমরা পিছনে দেখে এলাম একজনের জমি দল আরেকজনের আয় কেটে নিচ্ছে না। যে এলাকাতে যাইতেছি তারা এই কামের মধ্যে আগে তো শুনছি তারা বেঁচে গলির গরু নিয়ে বেঁচে আবার এই গরু বিচার বিবেচনা করার দায়িত্ব আপনাদের। আপনার তো 14-15 দিন আছে নির্বাচন। আমি বালা এটা কইতেছি না, আমার সে যদি হ্যাঁ বালা হয় তারে ভোট দিবেন, সুবিধা কি? হ্যাঁ এই কথাটা কইবার কইছে যে আমি কোনো অপরাধ করছি না, আমার ভোটটা দিন। আমি এই যে আপনারা সামনে সাক্ষী রেখে কয়ে গেলাম, আমি কোনো অপরাধ করছি না, আমি কোনো দুর্নীতির সাথে জড়িত না, আমি কোনো খারাপ কাজের সাথে জড়িত না, আমি কোনো কমিটি বেচছি না, আমি বালুর চান্দার টিয়া খাইছি না, আমি কয়লার চান্দার টিয়া খাইছি না, আমি অমুক অফিস থেকে আনিছি না। সে কোক আমি কই পারবাম? আমি সালমান ওমর রুবেল একটা টেও কোনো এই কথা যদি সে কইতে পারে ভোট দিয়ে দিতে পারে। এটাই আপনার খোলা সাইডে দিয়ে থই গেলাম। কথা বেশি কিন্তু কোয়াদের নাই। আপনারা 5 বছরের লেগে দায়িত্ব দিবেন আপনার এলাকাটা, এটার দায়িত্ব দিবেন। আর নিজে যদি গাছ খায়ালা তাহলে আর এটার দায়িত্ব দিয়ে লাগছি বন্ধের বেড়া দেয়া রাখবার দিচ্ছু, নিজেই গাছ খাইয়াছে সব। আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন আমি রুবেল যদি শস্য পরিমাণ কোনো মিথ্যা কথা বলি তাহলে আপনারা যা বিচার করবেন আমি এটাই বিচার মাইনে নেব। কথা ঠিক আছে আপনাদের? আমাদের এই সংগ্রাম দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, আমাদের এই সংগ্রাম চাঁদাবাজের বিরুদ্ধে সংগ্রাম, আমাদের এই সংগ্রাম সন্ত্রাসের বিরুদ্ধে সংগ্রাম। আমরা একটা নিরাপদ আলোর মসজিদ যার মধ্যে সহায়তা করুন। আপনার মসজিদের ওযুখানাটা নষ্ট, নাইলে বাথরুমটা নষ্ট, নাইলে টাইলসের একটু সমস্যা ঠিক করে দিন বা ছাদের ঢালাই দেন, কিছু সহযোগিতা করুন। এতিমখানার গুলা মানে তার কষ্ট, একটু সহযোগিতা করুন। অন্য ধর্মের লোক কয় আমরা মন্দিরে একটু সহযোগিতা করে, কারোরা কয় আমরা গির্জাতে একটু সহযোগিতা করেন যারা খ্রিস্টান ধর্মে। আপনারা কত মানুষ, আমি তো কতদিন ধরে রাজনীতি করতেছি, কেউ তো কয় না যে আমার একটা মোটর সাইকেল দিতে, পাইছি না। কেউ আমার কয় না যে আমার একটা মোটর সাইকেল কিনে দিতে, কেউ কয় না আমার একটা মাইক্রোবাস কিনে দিতে, কেউ কয় না আমার একটা 2 তলা বিল্ডিং করে দিতে। যারা ওইগুলা লেগে ঘুরে এরা সব মাথা